বিডিও যায়, পঞ্চায়েতে যাই, পেপারে ঘর, এই ঘরে আমি থাকি জল পরে। তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম, করার পরে আমার লিস্টিতে এখন নাম এসেছে। দিদিকে ধন্যবাদ জানাই। স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে রাত কাটাতো ভাঙাচোরা মাটির বাড়িতে। গরমকালটা কষ্টে শিষ্টে কাটানো গেলেও সমস্যা হতো বর্ষা ও শীতকালে। বহুবার বহু জায়গায় অভিযোগ জানালেও আবাস তালিকায় নাম ওঠেনি। অবশেষে দিদিকে বলর হেল্পলাইন নম্বরে কথা বলার পরই হলো মুশকিল আসান। হাসি ফুটল সুন্দরবন অধ্যুষিত হিঙ্গলগঞ্জের 149টি পরিবারের। আবাস যোজনায় পাকা ঘর প্রাপকদের নতুন তালিকায় নাম উঠল তাদের। উচ্ছ্বসিত গরিব পরিবারগুলি। আমারে ফোন করেছে, আমরা আগে অনেক জায়গায় গিয়েছি, তার জন্য আমরা কোনো জায়গায় কেউ আমাদের করেনি। এখন এই যে নূতন দাঁড়িয়েছে সেই বললো দিদির নাম্বারে দিয়েছে, এই দিদির নাম্বারে আমরা ফোন করে, তাই দিদি আমাদের ওই ভিডিওতে লোক পাঠিয়ে দিয়েছিল। কে কে এসেছিল? দুজন এসেছিল, তার নাম জানি না, তাই এসে দেখে টেকে গেছে, গেলে তারপরে বললো নাম্বারে নাম এসছে, আসলি তাই ওই তারপরে এই আমরা দিদি এতে আছি, দিদির ধন্যবাদ দিলাম। বিষয়টি নিয়ে সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে মানুষের সাথে মানুষের পাশে, সেটা এটার আরো একটা নজির। কারণ উনি আবারও প্রমাণ করে দিলেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ, যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অথচ কোনো প্রকারে সেটা হয়নি, কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘরে পেয়েছে। এবং শুধু আমার এলাকায় সান্ডেল বিলের 4 নম্বর সান্ডেল বিল না, টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে 149 জন মানুষকে এবার আমরা ঘর দিতে সক্ষম হয়েছি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস। বহু পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করেন। সরকারি নিয়ম মেনে 2018-19 আর্থিক বছরে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায় বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন। দিদিকে বলতে ফোন করতেই মুশকিল আসান। অবশেষে আবাস যোজনার পাকা বাড়ি পেতে চলেছে হিঙ্গলগঞ্জ ব্লকের 149টি পরিবার। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।